প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সদস্যরা। সকালে সচিবালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের প্রতিনিধি দলটি সকাল 9:30টার আগে সচিবালয়ে পৌঁছান। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাক্সেলারেটর এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। বৈঠকে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, ক্লাউড ও সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং আর্থিক খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, এই সচিবালয়ে চিফ হুইপ হেনুর ইসলাম মনি তিনি কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছিল নির্বাচন কমিশন কর্তৃক, সেই তফসিল অনুযায়ী আজ বিকেল 4টার মধ্যে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং সময়। সে লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সচিবালয়ে। সেই বৈঠকে অংশ নেওয়ার জন্য চিফ হুইপ তিনি এসেছেন এবং সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত যে ব্রিফিং, সেখানে তিনি যা কারোর নাম এখন পর্যন্ত প্রকাশ করেননি, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, প্রস্তাবক এবং সমর্থক কারা হবেন, এই বিষয়টি নিয়ে বৈঠকের পরে জানানো হবে বলে তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যে পরিকল্পনাটি রয়েছে, দলের যে রাষ্ট্রপতি মনোনয়ন, এই মনোনয়ন ফর্মটি জমা দেওয়া হবে আজ দুপুরের পরে, অর্থাৎ তিনি যেটি ইংরেজিতে বলেছেন আজকের দিনের সেকেন্ড হাফে, অর্থাৎ দুপুরের দিকে, দুপুরের পরেই নির্বাচন কমিশনে এই বৈঠকটি শেষ হওয়ার পরপরই বিএনপির যে প্রতিনিধি দল যারা রয়েছেন রাষ্ট্রপতি মনোনয়ন পত্রটি তারা তুলে দেবেন। দুটি মনোনয়নপত্র তোলার কারণ জানতে চাওয়া হলে চিফ হুইপ তিনি জানিয়েছেন যে এটি সবসময় সাবধানতাবশত উত্তোলন করা হয় মনোনয়ন ফর্ম, যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেগুলো যেন সংশোধন করা যায় দ্বিতীয় মনোনয়নপত্রটিতে। তবে তারা এখন পর্যন্ত যেটি জানিয়েছেন যে একটি মনোনয়নপত্রই তারা জমা দেবেন এবং এই বৈঠকটিতে স্থায়ী কমিটির সকল সদস্য উপস্থিত থাকবেন। ইতিপূর্বে সবশেষ যে স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল যে এই রাষ্ট্রপতি মনোনয়নের যে বিষয়টি, সেটি দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরেই স্থায়ী কমিটি দায়িত্ব দিয়েছেন এবং সে লক্ষ্যে আসলে আজকের যে চূড়ান্ত মনোনয়নপত্রটি জমা হওয়ার কথা সেটি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে এই নির্বাচনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে চিফ হুইপ জানিয়েছেন যে ইতিমধ্যেই একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যে বৈঠকের আহ্বান ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছেন। এর আগে আজকের সচিবালয়ের প্রধানমন্ত্রীর যেই ধারাবাহিক কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অর্ধশতাধিক প্রতিনিধি দলের সঙ্গে বিনিয়োগ সম্ভাবনা আর শীর্ষক একটি বৈঠক এখনও চলমান রয়েছে। এটি 11:30 নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এবং তারপর বিজনেসের কাউন্সিল এবং সরকার উভয় পক্ষ থেকেই ব্রিফে করা হবে বৈঠকের বিস্তারিত বিষয়গুলো নিয়ে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ অবস্থা। সচিবালয়ের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।